নতুন সরকারের হাতে আজ পে স্কেল রিপোর্ট ও চূড়ান্ত গ্যাজেট হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। নতুন সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে পে স্কেল রিপোর্ট ও চূড়ান্ত গ্যাজেট হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। এই হস্তান্তর শুধু একটি নথি আদান-প্রদানের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার পরিণতি, যার সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রীয় প্রশাসন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ, অর্থনৈতিক কাঠামো এবং সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক বাস্তবতা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা পে স্কেল সংস্কার ইস্যু আজ বাস্তব এক প্রশাসনিক রূপ পেল এই হস্তান্তরের মধ্য দিয়ে, যা নতুন সরকারের শুরুর পথ চলাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান পে স্কেল নিয়ে প্রাথমিক কাজ এগিয়ে নেওয়ার জন্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পে স্কেল রিপোর্ট প্রস্তুত করেছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কারণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষা এবং গুরুত্বপূর্ণ নীতিগত নথি হস্তান্তরকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো দর্শক, সংশ্লিষ্ট সূত্র জানায় পে স্কেল প্রণয়ন প্রক্রিয়া ছিল বহুস্তর বিশ্লেষণ ও পর্যালোচনার ফল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রশাসনিক পর্যায়ে সুপারিশ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতা, জীবনযাত্রার ব্যয়, বাজার দর, মূল্যস্ফীতি, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চাপ সবকিছু বিবেচনায় নিয়েই এই রিপোর্ট ও চূড়ান্ত গ্যাজেট প্রস্তুত করা হয়েছে। একাধিক ধাপে আলোচনা, পর্যালোচনা সভা, অভ্যন্তরীণ প্রতিবেদন এবং নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে গড়ে ওঠা ওই নথিকে অনেকেই রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজকের হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই পে স্কেল রিপোর্ট কেবল একটি বেতন কাঠামোর দলিল নয়, এটি রাষ্ট্রের ন্যায় বিচার, প্রশাসনিক স্থিতিশীলতা ও সামাজিক ভারসাম্যের প্রতিফলন। তিনি বলেন, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়। আর প্রশাসনিক কাঠামোর শক্ত ভিত্তি গড়ে ওঠে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, সম্মান ও আর্থিক নিরাপত্তার উপর। সেই দৃষ্টিকোণ থেকেই এই রিপোর্ট প্রণয়ন করা হয়েছে, যাতে ভবিষ্যৎ সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো জটিলতা ছাড়াই দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে। তারেক রহমান স্পষ্ট করে জানান, পে স্কেল সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তাদের কাছে এসেছে। সরকার গঠনের পরপরই একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যেখানে অর্থনীতি, জনপ্রশাসন ও বাজেট বিশেষজ্ঞরা থাকবেন। ওই কমিটি রিপোর্ট বিশ্লেষণ করে বাস্তবসম্মত সুপারিশ দেবে এবং ১ মাসের মধ্যেই পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সময় ক্ষেপণ করব না। ১ মাসের মধ্যে বিশ্লেষণ সম্পন্ন করে কার্যকর পদক্ষেপ নেব। সূত্র মতে নতুন সরকারের হাতে আজ এই রিপোর্ট ও চূড়ান্ত গ্যাজেট হস্তান্তরের মাধ্যমে মূলত একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, পে স্কেল বাস্তবায়ন কোনো ভবিষ্যৎ অনিশ্চিত প্রতিশ্রুতি নয়, বরং একটি প্রস্তুত নীতিগত কাঠামো, যা এখন শুধু বাস্তব প্রয়োগের অপেক্ষায়। প্রশাসনিক মহলে এই ঘটনাকে একটি ট্রানজিশনাল ট্রেড ডকুমেন্ট হস্তান্তর হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, যেখানে পুরনো প্রশাসনিক কাঠামো থেকে নতুন সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি তুলে দেওয়া হয়, যাতে রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো শূন্যতা তৈরি না হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন সরকারের প্রতিনিধিরা এই হস্তান্তরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তারা বলেন, পে স্কেল রিপোর্ট ও চূড়ান্ত গ্যাজেট নতুন সরকারের প্রাথমিক নীতিগত অগ্রাধিকারের অন্যতম প্রধান দলিল হবে। দায়িত্ব গ্রহণের পরপরই এই রিপোর্ট পর্যালোচনা করে বাস্তবায়নের সময়সূচি, অর্থনৈতিক পরিকল্পনা এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয় করে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই বাস্তবায়নের কথা জানানো হয়, যাতে এটি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল বাস্তবায়নের প্রভাব কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। ভোক্তা ব্যয় বৃদ্ধি, বাজার চাহিদা সম্প্রসারণ,
আর্থিক প্রবাহ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক গতিশীলতায় পরিবর্তন আসবে। ফলে এটি একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকেও নতুন গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনিক সূত্রগুলো বলছে এই পে স্কেল রিপোর্ট প্রস্তুতের সময় শুধু বর্তমান পরিস্থিতি নয়, আগামী এক দশকের অর্থনৈতিক চ্যালেঞ্জও বিবেচনায় নেওয়া হয়েছে। ভবিষ্যতে মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থার মতো বিষয়গুলো যাতে রাষ্ট্রীয় অর্থনীতিতে অস্থিতিশীল না করে সে বিষয়গুলো মাথায় রেখে কাঠামোগত সুপারিশ দেওয়া হয়েছে। ফলে এই পে স্কেল কাঠামোকে অনেকেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেও দেখছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।